একমাত্র ছেলে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে বাড়ি ফিরছিল। হঠাৎ মাঝ রাস্তায় তার ফোন এলো। তার বউ কল করেছে, বলেছে, তুমি আবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও, একটা কথা বলতে ভুলে গেছি। তুমি গিয়ে তোমার বাবাকে ভালো করে বুঝিয়ে এসো। পুজো পার্বণ, বিভিন্ন অনুষ্ঠান এবং তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে বৃদ্ধাশ্রমেই থেকে যায়, আমাদের বাড়িতে যেন না আসে। বউয়ের কথায় বাধ্য হয়ে ওই ছেলে আবার বৃদ্ধাশ্রমে ফিরে গেল এবং সেখানে গিয়ে দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছে। এটা দেখে ছেলেটি খুব অবাক হলো এবং মনে মনে ভাবতে লাগলো, তাহলে কি এই বৃদ্ধাশ্রমের মালিকের সাথে তার বাবার আগে থেকেই সম্পর্ক ছিল? সে কি আগে থেকেই চিনতো? কে জানে, হবে হয়তো। এরপর ছেলেটি বসে অপেক্ষা করতে লাগলো। ছেলেটির বাবা যখন নির্দিষ্ট কামরায় চলে গেলেন, তখন ছেলেটি ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করল, স্যার, একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। একটু আগে আপনি আর আমার বাবা যেভাবে হেসে হেসে কথা বলছিলেন, তাতে আমার মনে হয়েছে আপনারা পূর্ব পরিচিত। সত্যিই কি তাই? বৃদ্ধাশ্রমের মালিক বললেন, হ্যাঁ, ওনাকে আমি প্রায় আজ থেকে 40 বছর আগে থেকেই খুব ভালো করে চিনি এবং জানি। আমি জানি না আজ উনি কোন পরিস্থিতিতে এখানে এসেছেন, তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ। ছেলেটি বলল, হ্যাঁ, আমি তো সেটাই জানতে চেয়েছি, কিভাবে আপনি আমার বাবাকে চিনলেন? বৃদ্ধাশ্রমের মালিক বললেন, আজ থেকে প্রায় 40 বছর আগে উনি আমার আন্ডারে থাকা এক অনাথ আশ্রম থেকে একটা অনাথ শিশুকে বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে আজ থেকে প্রায় 40 বছর আগে উনি যেই শিশুটিকে দত্তক নিয়েছিল, সেটা আজ এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না, 40 বছর আগের সেই অনাথ শিশুটি যে উনি। ছেলেটির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগলো। ছেলেটি হাউমাউ করে কাঁদতে লাগলো। আর দেরি না করে ওনার বাবার কক্ষে গিয়ে তার পা ধরে কান্না করতে লাগলো। বাবার পা ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও বাবা, আমি অনেক বড় ভুল করেছি। 2 দিনের ভালোবাসায় আমি 40 বছরের ভালোবাসার মানুষটাকে ভুলে গেছি। এই করুণ দৃশ্য দেখে তার বাবাও কাঁদতে লাগলেন এবং ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বললেন, ধুর বোকা ছেলে, এতে এত কান্না করতে আছে? আমি তো তোকে মাফ করেই দিয়েছি। এরপর বাবা আর ছেলে দুজনেই কান্না থামিয়ে নিজেদের বাড়িতে চলে গেল। পৃথিবীর সকল বাবাদের প্রতি আমার সালাম এবং ভালোবাসা রইল। স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।